গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি স্বাগতা। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বাগতা সাক্ষী মাই প্যাশন। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আসলে অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে আমার পুরনো যে হবিগুলো আছে, সেই কিছু এমব্রয়ডারি করা, পেন্টিং করা, সেগুলো ফেব্রিক পেন্ট, সেগুলো নিয়ে আর বসা হচ্ছে না। তাই আজ ভাবলাম সেগুলোর দিকে একটু মন দিই। আর হাতের কাছে পেয়েও গেলাম এই যে ছোট ছোট অনেকগুলো আছে ঘরে, ছোট ছোট এক কালারের কতগুলো কুশন কভার। তো এখন ভাবছি এগুলোতে কিছু একটু করে দেখি। তার জন্য এই যে রেডি ফ্রেম, আর এখানে রয়েছে এই সুতো, সব রয়েছে এমব্রয়ডারি সুতো, আর আর রয়েছে এই যে ফেব্রিক কালার্স, রং তুলি সব রয়েছে রেডি। দেখা যাক কোনটা দিয়ে কি করি। তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। এই ডিপ কালারের উপর, মানে কালো, ডিপ নেভি ব্লু, এরকম খয়েরি, এইরকম সব কালারের উপরে যদি কোনো ডিজাইন ট্রেস করতে হয়, ছেপে নিতে হয়, তাহলে খুব মুশকিলে পড়ি আমরা। কারণ আমরা সাধারণত যে কোনো জিনিস ট্রেস করার জন্যে ব্লু কিংবা ব্ল্যাক কালারের কার্বন পেপার ইউজ করি। সেই কার্বন পেপারে যে কালারের ইউজ করব সেই রঙেরই ছাপটা আসবে। কিন্তু যখন ডিপ কালার নিয়ে কাজ করছি, তাতে তো আর ওই ডিপ কালার এলে চলবে না। তো তার জন্যে সবসময় আমি ব্যবহার করি এই যে এরকম অফ হোয়াইট ক্রিম কালারের কার্বন পেপার। এগুলো হচ্ছে সাদা কার্বন পেপার। এটা দিয়ে যখন আমি ট্রেস করি কোনো ডিপ কালারের উপর, কাপড়ের উপর, তাহলে সেটা সাদা সাদা মানে ছাপটা আসবে সাদা রঙের। তাতে আমার সেলাই করতে কিংবা আঁকতে অনেক সুবিধা হয়। তো এইটা বলে আজকে আমার ব্লগটা শুরু করছি। এবার আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, একটু সময় লাগবে। আস্তে আস্তে এই দুটো একটাতে আমি ফেব্রিক করব, এই যে একটাতে ফেব্রিক করব আর আরেকটাতে এমব্রয়ডারি করব। এইভাবেই আমি আমার অবসর সময়টা কাটাই। ডিপ কালার বলে এই হলুদ রংটা আর এই গোলাপি রংটা বেছে নিলাম সেলাইয়ের জন্য। গুড ইভিনিং বন্ধুরা, আমার কুশন কভার এমব্রয়ডারি করা শেষ হলো। 3 দিন সময় লাগলো। এই যে দেখো কিরকম হয়েছে। কাঁথা স্টিচ দিয়েই বানিয়েছি পুরোটা। এইবার দেখাচ্ছি আরেকটা বানানো বাকি আছে, তার জন্য এই যে রং তুলি। এবার এটা পেন্টিং শুরু করব, আর 1-2 দিন লাগবে, তাহলে পুরোটা তোমাদের দেখাতে পারবো দুটো কিরকম হলো। তোমরা অপেক্ষা করে থেকো কিন্তু। হ্যাঁ, তো এবার আমি শুরু করছি পেন্টিংটা। পেন্টিং করার জন্যে আমি এই কাপড়টাকে ফ্রেমে বেঁধে আটকে নিয়েছি, তাতে আমার সুবিধা হয়। আর আরেকটা আছে এই পেপার টেপার সব রেডি করে নিয়েছি, যাতে আমার টেবিলটা না নষ্ট হয়। আচ্ছা, একটা কথা বলি, যখন এই ফেব্রিক পেন্টিং করা হবে তখন কিন্তু এই যে পোর্শনটা করা হচ্ছে তার উল্টো দিকটার মাঝখানে একটা এরকম নিউজ পেপার ভালো করে ঢুকিয়ে রাখতে হবে,
যাতে এটা এর বাইরে যেন মানে পেছনের দিকের কাপড়টাতে যেন কোনোভাবে রংটা না লাগে, তার জন্য সেটা এরকমভাবে করে নিতে হয়। মাঝখানে একটা নিউজপেপার ভালো করে লাগিয়ে রাখতে হবে। আরও ভালো হয় এই কাগজটা এরকমভাবে চার কোণায় এই দুটো পেপার, কাপড়ের মাঝখানে যে পেপারটা লাগালাম সেটা এরকম লন্ড্রি ক্লিপ দিয়ে আটকে রাখলাম, যাতে কাগজটার ভেতরে না আবার সরে যায়। এরমভাবে আটকে নিলাম, তাহলে আর কোনো রকম অসুবিধা নেই। এবার আমি এদিক ওদিক যদি নাড়াছাড়াও করি তাও কাগজটা ঠিক জায়গা মতোই থেকে যাবে। তো এবার শুরু করা যাক আঁকাঝোঁকা। আমি এখানে ইয়েলো কালার নিলাম, গ্রিন কালার নিলাম, আর দেখি আস্তে আস্তে কোন কোন কালারগুলো ম্যাচ করে আঁকতে শুরু করছি। এই ডার্ক কালারের কাপড়ে না রং টং করতে একটু অসুবিধা, মানে কোন কালারটা নেব না নেব একটু মুশকিল হয়। বিশেষ করে এই গাছের পাতা, এটা তো গ্রিন ছাড়া হয় না, না? তো এটা একটু মুশকিল, দেখা যাক কীরকম হয়। এই এক কোট কালার দিয়েছি, এবার দেখি শুকোক। যদি দেখি শুকোবার পরে ব্রাইটনেস কমেনি, এরকমই আছে, তাহলে ঠিক আছে, নাহলে আবার আরেক কোট দিয়ে দেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি আবার বেশ কয়েকদিন পরে তোমাদের সামনে চলে এসেছি। আমি এই যে ব্লগটা শুরু করেছিলাম তখন আমি দেখাচ্ছিলাম যে আমি কয়েকটা কুশন কভার, তাতে পেন্টিং আর এমব্রয়ডারি এইসবগুলো করছি, মানে এগুলো আমার হবি, এইগুলো একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো সেই জন্য সব বানাচ্ছিলাম। তো প্রথমে তো দুটো বানালাম, একটা এমব্রয়ডারি আর একটা পেন্টিং। এই যে এইটা তো পেন্টিং হলো। এরপরে আমি ভাবলাম যে আরও তো কয়েকটা রয়ে গেছে, তো দেখি আরও কয়েকটা করে দেখি কীরকম কী করা যায়। তো কয়েকটা আরও তিনটে আমি কুশন কভার এমব্রয়ডারি করলাম। দাঁড়াও তোমাদের দেখাই। এইটা যে বানিয়েছি, এটা প্লেন নর্মাল কাঁথা স্টিচ দিয়েই পুরোটা বানিয়েছি। আর এই যে গাছের যে পাতাগুলো, এগুলো কিংবা এই যে গাছটা
বাড়িটা, এইটা জাস্ট কাঁথা স্টিচের মধ্যে একটু করে করে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে এটা একটা মানে একটু প্রমিনেন্ট করার জন্যে এই স্টিচটা দিয়ে আমি বানিয়েছি। আর এবারে দেখাই এইটা, এটা একটা আলপনা, হ্যাঁ, একটা চক্রের মতো আলপনা। এইটা শুধু এটা শুধু এই যে ভেতরের ডিজাইনটা এইটা ওই চেন স্টিচ দিয়ে বানিয়েছি, আর এই বাইরের ছোট ছোট ওই পাপড়ির মতো যেগুলো দেখছো সেগুলো শুধু কাঁথা স্টিচ দিয়ে ভরাট করে দিয়েছি। আর এটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে, অনেক দিন, বেশ কদিন লাগলো। এটা হচ্ছে এই রকম, এই কোনা করে দেখাচ্ছি, এই রকম। এইটা পুরোটা একদম চেন স্টিচ দিয়ে বানানো, পুরোটা, আর কোনো সেলাই এতে নেই। তা এই 5টা কুশন কভার আমি বানালাম, আর কীরকম লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিও। আর এছাড়া আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা অবশ্য আমি মানে কিছুদিন আগে বানিয়েছিলাম। এটা একটা পাঞ্জাবি, এইটার স্টিচটা দেখো, এই যে পাঞ্জাবিটা, এইটার স্টিচটা হচ্ছে এই যে ডিজাইনটা যেটা রয়েছে এই ডিজাইনটার চারপাশে একটা বর্ডার লাইন টেনে নিয়েছি, সেই বর্ডার লাইন থেকে ডিজাইন অবধি পুরোটা কাঁথা স্টিচ দিয়ে ভরে দিয়েছি, কিন্তু ডিজাইনটায় কোনো রকম সেলাই নেই, তাই ডিজাইনটা শুধুমাত্র কাপড়ের কালারটাতেই ডিজাইনটা ফুটে উঠেছে। এই যে কাপড়ের কালারটাই হচ্ছে ডিজাইন, আর আউটসাইডটা কাঁথা স্টিচ দিয়ে ভরেছি। এই সেলাইটাকে বলে রিভার্স কাঁথা স্টিচ, বেশ প্রমিনেন্ট হয়, দেখতে সুন্দর হয়, একটু অন্যরকম। তো আমার এই হবিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কীরকম হয়েছে এই এমব্রয়ডারি আর পেইন্টিংগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, কোনটা বেশি ভালো হয়েছে, কোনটা কম ভালো হয়েছে, সবটাই আমাকে জানাবে। আর যদি তোমাদেরও এই এমব্রয়ডারি সম্পর্কে কোনো নতুন কিংবা পেইন্টিং সম্পর্কে কোনো নতুন আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবে, আমার ভালো লাগবে। আর এখন তো অনেক দিন আমি ভ্লগ বানাতে পারছি না, কেন কি কোথাও বেড়ানো সেরকম হচ্ছে না, স্পেশাল কিছু সেরকম নেই, তাই এই আমার এই হবিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর একটু তোমাদের সঙ্গে সময় কাটানো হলো। আর সামনেই অবশ্য দুর্গাপুজো আসছে, কিন্তু এবছর সকলেরই মন মেজাজ একটু ভালো নেই, পরিস্থিতিটাই একটু অন্যরকম হয়ে গেছে। তা দেখা যাক দুর্গাপুজো নিয়ে সেই সময়ের কীরকম কী ব্লগ ভিডিও তোমাদেরকে আমি তোমাদের জন্য বানাতে পারি, দেখা যাক, আগামী দিনে চেষ্টা করব। আর অবশ্য তারপরে সারপ্রাইজ আছে, আমার বেড়ানো পুজোর পরেই একটু বেড়াতে যাওয়ার কথা আছে। আমি যখন বেড়াতে যাব আমার বেড়াবার অভিজ্ঞতা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাতে অনেকগুলো ভ্লগ আসবে, তোমরা একটু অপেক্ষা করে থেকো। আর সবাই ভালো থেকো। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর এই তোমাদের ভালো লাগলে, যা সব সময় বলি, আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও ক্লিক করতে ভুলবে না। সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। টাটা।